এই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তোমার জন্ম সংস্কারটা ভালো, জন্মগত সংস্কার ভালো না হলে এই ভাগবত কথা, ঈশ্বরীয় কথা কিছুতেই মানুষ শুনবে না। আপনি একটা যে কোনো আনকোরা মানুষকে এখানে যদি বসিয়ে দেন, দেখবেন 5 থেকে 7 মিনিট উঠে চলে যাবে। এটা আমার কথা নয়, এটা প্রভু শ্রীকৃষ্ণের কথা, যাকে আজকে বিশ্বের কোটি কোটি মানুষ যাকে ভগবান রূপে আজকে পূজা করছে 5,500 বছর ধরে। শ্রীকৃষ্ণ বলছেন মানুষের জন্মগত স্বীকৃতি, বাবা মার যদি কর্মফলের স্বীকৃতি ভালো না থাকে, ঈশ্বরীয় কথা, ভাগবত কথা, ধর্ম কথা, বাঁচা বাড়ার কথা শুনতে পারবে না, ছটপট ছটপট করবে। এই যে আপনারা সেই সকাল থেকে শুনছেন, আমাদের এটা আমার যতখানি ঠাকুরকে সম্বন্ধে যেগুলি জানা অভিজ্ঞতা, আমাদের কিছুটা হলেও একটু স্বীকৃতি ভালো আছে, বাবা মায়ের স্বীকৃতি ভালো আছে, তাই আপনারা শুনছেন। তাই আমি আজকের যে বিষয়বস্তু মানুষের ভগবান, দুটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। যে আজকে বিশ্বের, এই যে আজকে বিশ্বের কোটি কোটি মানুষ একটা এই যে খালি গায়ে একটা কলকে হাতে মানুষের সামনে বিশ্বের তা বড় জ্ঞানী বৈজ্ঞানিক বিদগ্ধ পণ্ডিত মন্ডলী, ভারতবর্ষের তৎকালীন ভারতবর্ষের এমন একজন জ্ঞানী বিদগ্ধ পণ্ডিত মন্ডলী নেই যিনি বা যারা চরণতলে আসেনি, সবাই এসে মাথা নত করেছে। তার সঙ্গে যখন তৎকালীন ভারতবর্ষের যারা পণ্ডিত বিদগ্ধ মন্ডলী আসতেন 5 থেকে 7 মিনিট আলোচনা, সকলেই কিন্তু সস্ত্রীক দীক্ষা নিয়ে বাড়ি ফিরতেন। 5 থেকে 7 মিনিট। তাহলে একটা মানুষ যে এই যুগে তিনি আজকে, এখন ইন্টারনেট ব্যবস্থা হয়েছে, তখন কিন্তু ওয়াচ পাড়াগাঁয়ে পাবনা হিমায়তপুরে যখন জন্মগ্রহণ করলেন আজ থেকে 133 বছর আগে, এই যাবৎকাল যত প্রফেট পয়গম্বর ভারতবর্ষের বুকে এসেছেন তারা অনেক সময় নিয়েছেন প্রতিষ্ঠিত হতে, কিন্তু এমন এক সংকটময় পরিস্থিতিতে পুরুষোত্তম অনুকূল চন্দ্রের আবির্ভাব যে 1293 সালে রামকৃষ্ণের তিরোধান, ঠিক 2 বছর পর 1295 সালে 30শে ভাদ্র তার আগমন। আর গ্যাপ নেই, কেন? মনুষ্যত্বের মূল বুনিয়াদ অবলুপ্ত হয়ে যাবে। তাই বিনা গ্যাপ, কোনো গ্যাপ নেই, তিনি চলে এলেন, আবির্ভূত হলেন। তারপর আবির্ভূত হওয়ার পর থেকে আজকে 130 বছরে তিনি বিশ্বের কোটি কোটি মানুষের ভগবান হয়ে গেলেন। এটা কিন্তু এমনি নয়, বহু মানুষ বহু পরীক্ষা নিরীক্ষার পর তাকে ওই আসনটা দিয়েছে। তাই এই দুটি ঘটনা তার জীবনের বলে আমি আলোচনা শেষ করব, খুব মন দিয়ে শুনবেন। এই দুটি ঘটনা শুনলে আপনার বা আমাদের সকলের একটা তার প্রতি ভালোবাসা, একটা ইষ্টের প্রতি অচ্যুত অনুরাগ জন্মাবে। তাই শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট বা প্রিয় পরমে খুব বেশি টান না হলে জন্ম জন্মান্তরের কর্মফলের হাত থেকে রেহাই নেই। এই আমরা জানেন, অনেকেই সকাল থেকে আলোচনা হচ্ছে, এই বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে গেছে। আপনারা অনেকেই জানেন না বা জানেন, ঠাকুরের নিজের মেয়ে সাধনা অকাল প্রয়াণ হয়েছিল। ঠাকুর তার মেয়েকে বলেছিলেন, জামাইকে বলেছিলেন, সুধাংশু শেখর মৈত্র বিখ্যাত মানুষ, ঠাকুরের একমাত্র জামাতা, তাকে বলেছিলেন সাধনা যেন আর মা না হয়, মানে সাধনা দেবীকে তিনি মা হতে দ্বিতীয়বার বারণ করেছিলেন। কিন্তু নিয়তির অমোঘ বিধানে সাধনা কিন্তু আবার মা হতে গিয়ে তাতেই মৃত্যু। ঠিক যখন তার 4 বছর কি 5 বছর বয়স, সেই অবস্থা থেকে তিনি অদ্যাবধি 81 বছরের যা যা বলে গেছেন, আজকে দেখবেন বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে হুবহুব একদম কাঁটায় কাঁটায় অক্ষর অক্ষরে ফলে যাচ্ছে। তিনি বলেছিলেন, একদিন রক্ষকই ভক্ষকের আসন নেবে, একদিন স্বামীকে বেঁধে রেখে গাছেতে স্ত্রীর উপর অত্যাচার করবে, ভাইকে বেঁধে রেখে বোনের উপর অত্যাচার করবে। আজকে দেখুন সেই দুর্দশা চলে এসছে। দিল্লির প্রকাশ্য দিনের বেলায়, প্রকাশ্য দিনের আলোকে দিল্লির রাজপথ, দিল্লির মতো একটা সিকিউরিটি, ওয়েল টাইট সিকিউরিটির মতো জায়গায় একজন ছাত্রীকে অত্যাচার করা হলো, নির্মম ভাবে অত্যাচার করা হলো, এক বাস লোক, কোনো প্রতিবাদ নেই। সেই দিন চলে এসছে। কিন্তু
বাসে টামে রাস্তায় কোনো জায়গায় নিরাপদ নেই। তা কিন্তু বলেছিলেন কত বছর আগে, দেখুন 100 বছর আগে বলে যাচ্ছে। তাই তার মুখ দিয়ে যা বাড়ায় গিয়েছে ও আর নড়চড়া হবে না। বহু মানুষ ঠাকুরকে বলে, ঠাকুর আপনার রবীন্দ্রনাথের সঙ্গে কার্ল মার্কসের সঙ্গে আপনার বাণী মিলছে না, যদি আপনি একটু পরিবর্তন করে দেন। বলছে আমি অপারক, আমি নিরুপায়, ওখানে আমার কোনো ক্যাদরানি নেই, পরম পিতা আমার যা মুখ দেয় একবার জিগান দিয়েছে ও আর নড়চড় হবে না। তাই আমরা দেখেছি তিনি যে ঘটনা যে কথা বলে গেছেন আজকে হুবহু বাস্তব প্রমাণ পাচ্ছেন। আজকে সময় নেই, তাই সদ্য রিক্ত ভারতচন্দ্র চট্টোপাধ্যায় বলতে পারলেন না। কদিন আগে বলছিলেন এমন একদিন সময় আসবে যখন এক মুঠো সোনা দিয়ে এক মুঠো চাল পাওয়া যাবে না, তার মুখের কথা। আজকে দেখুন একদম হুবহু মিলে যাচ্ছে। আজকে আমেরিকায় যা 3খানা গাড়ি, সে গরিব। এটা পড়াশোনা করলে বুঝতে পারবেন, কাগজপত্র লেখা বেরোয়, ম্যাগাজিন বেরোয়। আমেরিকায় যা 3খানা গাড়ি, তিনি গরিব। তথাপি সেই মানুষ এই করোনার আবহেতে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে তিনি পাউরুটি বিক্রি করছেন। তাহলে এই যে আর্থিক সংকট, তাহলে এখান থেকে রক্ষা পাওয়ার জন্য রক্ষা খবর হিসেবে তিনি কি দিলেন? যজন যাজন ইষ্টপ্রীতি। যজন মানে ভোর উঠে নাম করা, নাম ধ্যান সাধন ভজন তপস্যা অধ্যয়ন পঠন পাঠন, নিজেকে তৈরি করা, ভিতর থেকে নিজেকে তৈরি করা। যাজন মানে তার কথা বলা, ইষ্টপ্রীতি মানে গুরুকে নিবেদন করে খাওয়া অন্ন জল গ্রহণের পূর্বে। এই ইষ্টভীতি রামচন্দ্র থেকে শ্রীকৃষ্ণ থেকে সবাই বলে গেছে। এই গত কয়েকদিন আগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন হয়ে গেল। প্রত্যেক বাড়িতে জন্মাষ্টমী 56 রকম ভোগ করে দেওয়া হয়েছে, এমন কোনো নাড়ু নেই যে তাকে দেওয়া হয়নি। কিন্তু আমরা আবার ভেবে দেখিনি শ্রীকৃষ্ণ কি পছন্দ করে। শ্রীকৃষ্ণ তার ভাগবত কি বলছেন? একটি তুলসী পত্র যদি কেউ ভক্তি ভরে করে নিবেদন, ভক্তের ঋণ সুদীপ কামনে শ্রীকৃষ্ণ করেন চিন্তন। তাহলে এই 56 ভোগ, তিলের নাড়ু, খাজা, তিলে খাজা, ওটা তার পছন্দ নয়। অত্যন্ত ভক্তিভাবে চোখের জলে অনুরাগের সহিত যদি একটা তুলসী পত্র তার পায়ে প্রতিদিন সকালবেলা জলগ্রহণের আগে নিবেদন করেন, ওই ইষ্টভীতি। দেবতারা তোমাদের জন্য এত কিছু ভাবছে, তুমি সকালবেলা কিছু ভাবো? দেবান ভাবে তান এনো তে দেবা ভাবান্তবা পরস্পরং ভাবায়ন্তব সেম পরম বাসত। দেবতারা পুষ্পবৃষ্টি করছে, জল আকাশ বাতাস সবকিছু সৃষ্টি করে তোমাকে বাঁচিয়ে রেখেছে, তোমার অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তুমি কিছু ভাবো? সহযোগ্যা প্রজাশিষ্টা পুরবাচা প্রজাপতি অনন্য পশুবৃত্তিষ্ট বহুদৃষ্ট কামধু। সনর্জুন, এই প্রজাপতি ব্রহ্মা প্রজা সৃষ্টি করে সমস্ত কিছু তৈরি করে দিলেন তোমার বাঁচার জন্য, তুমি কিছু ভাবো? ইষ্টভীতি। এই ইষ্টভীতি নিয়ে বলতে গেলে প্রচুর সময় চলে যাবে, ওদের যাওয়া যাবে না, সময় খুব কম। এই যে দেখুন ঠাকুর আজকে দেখবেন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন, তারা সবাই কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান সেবা দিচ্ছে। অনুকূল চন্দ্র কিরম বললেন দেখুন, তাকে প্রশ্ন করা, ঠাকুর মানুষের জীবনে সব থেকে শ্রেষ্ঠ কাজ কি? আপনারা ভাববেন এখানে বসে বসে আমরা হয়তো শুধু সময় কাটাচ্ছি না, আমরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কাজ করছি। ঠাকুরের মুখে দেখুন, ঠাকুরের বাণী দেখুন। ঠাকুরের প্রশ্ন করলেন, ঠাকুর মানুষের জীবনে সব থেকে শ্রেষ্ঠ কাজ কি? ঠাকুর বলছেন ধর্মদান। একটা মানুষকে তুমি অন্নদান করো, সে ভিকিরি রয়ে যাবে। এই যে মুসলমান সমাজ ঈদের সময়, বকরিদের সময় সাহায্য দান করে, গেঞ্জি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে, টাকা পড় দিচ্ছে, ভিকিরি কমেছে? কমেনি। ঠাকুর অনুকূল চন্দ্র আমার জীবনের সরকার যখনই কোনো অভাবগ্রস্ত মানুষ, দারিদ্রক্লিষ্ট মানুষ, দৈন্য পীড়িত মানুষ আসতো, ঠাকুর চাইতেন কেন? অভাব যখন মারবে ছো, যা পাবি তুই অপরকে দিস পাবি জো। বিজ্ঞান, এই বিজ্ঞানটা বুঝতে গেলে আগামী এখন 500 বছর সময় যাবে। আমরা কি মনে করি? নিজে খেতে পথ পায় না, শঙ্করাকে ডাকে, আপনি বালতে বাপের নাম। এটা আমাদের প্রবাদ রয়েছিল। ঠাকুর অনুকূলচন্দ্র সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। দেখুন, যখন আপনার খুব অভাব, অপরকে দিন। অভাব যখন মারবে ছো, যা পাবি তুই অপরকে দিস পাবি জো। বিজ্ঞান। তাই তিনি বলছেন আমার চেয়ে হাত হয়ে গেল, যখনই কোনো মানুষ আসতো তুই আমায় কিছু দে। এই যে আমরা চোখের জলে প্রতিদিন ইষ্টভীতি নিবেদন করছি, আমার বাবার অন্তত 30-35 হাজার, আমাদের যেটুকুনি আমরা পরিচর্যা করি, আমার বাবা 30-35 হাজার যজমান। আজ পর্যন্ত এই সমাজে কেউ ফোন করে বলেনি দাদা আমরা ভেসে গেছি। কারণ এই যে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাবৃতি। মহাভয় মানে মৃত্যু ভয়, মৃত্যু ভয় তোমার পায়ের। তাই তিনি রবীন্দ্রনাথ বলেছিলেন জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন। তাই আসুন ওই প্রেমিক পুরুষের একটি ঘটনা বলে শেষ করব। ঠাকুর যখন পাবনা হিমায়তপুরে, তখনকার মানুষের জন্য করেননি এমন কোনো কাজ নেই। ওখানকার পাবনা হিমায়তপুরে যারা মুসলমান সম্প্রদায় ছিল, তারা তাদের জন্য ঘরবাড়ি করে দিয়েছেন, গরু বাছুর কিনে দিয়েছেন, জমি জায়গা কিনে দিয়েছেন, সব করে দিয়েছেন।
সেই পাবনা হিমায়তপুরে তারা কিছু বিরুদ্ধবাদী চক্রান্ত করে ভাবলো যে অনুকূল চন্দ্রের যেভাবে পাবনা হিমায়তপুরে, দেখুন মানুষের ভগবান কেন তিনি হলেন, কেন তারা বিশ্বের কোটি কোটি মানুষ তার চরণ তলে এসে তাকে মাথা নত করেছে, তার প্রেমটা দেখুন, ভালোবাসাটা দেখুন। এই ঘটনা শুনলেই আপনার তার প্রতি ভালোবাসা পাওয়া যাবে। একটু ভালো করে মন দিয়ে শুনবেন। যখন এই বিরুদ্ধবাদীরা চক্রান্ত করে তারা দেখলো যে অনুকূল চন্দ্রের যেভাবে প্রচার বাড়ছে পাবনা হিমায়তপুরে, এটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, এখানে আর মুসলমানের অস্তিত্ব থাকবে না। ভয় পেয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে। সমস্ত বিশ্বের তাবড় পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত মণ্ডলী তার চরণতলে এসে দীক্ষা নিয়ে বাড়ি ফিরছে। গ্রেট মাস্টার অফ দি ওয়ার্ল্ড তিনি ঘোষিত হয়ে গেল। এবং ভারতের যিনি তৎকালীন যে সম্প্রচার মন্ত্রী সন্তোষ মোহন দেব তিনি সম্প্রচার করলেন গ্রেট মাস্টার অফ দি ওয়ার্ল্ড। শুধু বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বের গুরু অনুকূল চন্দ্র। তাই যখন এই বিরুদ্ধবাদীরা চক্রান্ত করে আশ্রমকে আক্রমণ করবে, মানে আশ্রমকে তছনছ করে দেবে, এই তাদের একটা পরিকল্পনা নিয়েছে। কিন্তু একটা ছুতনাতা খুঁজছে, দুম করে তার আক্রমণ করা যাবে না। একটা আশ্রম তিনি এখন প্রতিষ্ঠিত ভগবান হয়ে গেছেন, দুম করে তার কিছু করা যাবে না। তার একটা তাল খুঁজছে কিভাবে আশ্রমে ঢোকা যায়। হঠাৎ করে আশ্রমে ওই একজন মারা গিয়েছিল। ঠাকুরের একটা নির্দিষ্ট জায়গা ছিল যেখানে শবদাহ দাহ করা হতো সব দেহ। তা সেই জায়গাটা হঠাৎ করে যখন দাহ করতে গিয়েছেন, ওই আশ্রমে যখন মারা গেল তৎকালীন ওই পাবনা হিমায়তপুরে, তখন ওই মুসলমান বিরুদ্ধবাদী যারা চক্রান্ত করেছিল একটা সুযোগ খুঁজছিল যে কোথা থেকে সুযোগটা পাওয়া যায়, হাতে সুযোগ এসে গেছে। তারা বললো এই জায়গায় আমাদের, এখানে কবরস্থান ছিল, এখানে মরা পড়ানো যাবে না। এই শুরু হলো। এবার তোরা যখন আক্রমণাত্মক মনোভাব নিয়ে তখন তারা আক্রমণ করবে আশ্রমকে, তখন ঠাকুরকে খবর দেওয়া হলো, ঠাকুর কি করা হবে, তাহলে মৃতদেহ যে সৎকার কি করা হবে। তখন বললেন কোনো বিরোধে যাওয়ার দরকার নেই, মৃতদেহকে আশ্রমে নিয়ে চলে এসো, আশ্রমের মাটিতে দাহ করা হবে। তাতেও যখন এই বিরুদ্ধবাদীরা ভাব দেখছে যে কিছুতেই আর কিছু করা গেল না, মানে সুযোগ একটা এসেছিল, ঠাকুর নিজেকে উদ্যান করে নিলেন। তিনি জানেন সমস্ত তোলার নখদর্পণে ভূত ভবিষ্যৎ, তিনি জানেন এটা হবে। তাই তিনি ওই মৃতদেহটাকে বললেন আশ্রমে সৎকার করো। তখনও কিছু হলো না। হঠাৎ করে তারা সন্ধ্যেবেলা ঠাকুর খবর পেয়ে গেছেন, কিছু তো ভালো মানুষ থাকে, তারা ঠাকুরকে খবর দিতে, ঠাকুর ওরা কিন্তু পরিকল্পনা নিয়ে নিয়েছে, এই ঠিক সময় করে বিকালের দিকটা করে ওরা কিন্তু আশ্রম আক্রমণ করবে, প্রস্তুতি কমপ্লিট, সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। তারা আশ্রমকে তছনছ করে দিয়ে চলে যাবে, কেটে কুচিয়ে তারা চলে যাবে। তখন যেই খবর পেল, কানাঘুষো ছড়িয়ে যেতেই তারা আশ্রমবাসী যারা তখনকার ছিল তারা বলল ঠাকুর সম্মুখ সমনে আমরা নেমে যাব, আর সহ্য করা যাবে না, আপনার অপমান আমরা সহ্য করতে পারবো না, আপনি থাকতে আপনাকে কষ্ট দেবে, আপনাকে হত্যা করা যাবে, আমরা সহ্য করবো না, জীবন প্রণ করে আপনাকে আমরা রক্ষা করব। তাই তখন তারা কি বললেন, আমাদের কাছে যার বাড়িতে যা অস্ত্র আছে, ছুরি বটি কাটারি কুরুল কোদাল যা আছে, আমরা সম্মুখ সমনে নামবো। ভালো করে শুনবেন। ঠাকুর কিন্তু দেখুন কেমন বলছেন, এই যে তাকে বলা হয় পরম প্রেমময়, এই যে আখ্যাটা তাকে দেয়া হয় এটা তার এমনি নয়, বহু বছর ধরে তাকে পরীক্ষা নিরীক্ষা করে অনেক অন্বেষণ করে এই আখ্যাটা দেওয়া হয়েছে পরম প্রেমময়। মানে তার প্রেম সব থেকে উপরে, সবার চেয়ে উপরে। তখন তিনি কি বললেন, আমি কই কি পরম পিতার কাজ পরম পিতা করবে, তোমরা সমস্ত অস্ত্র ত্যাগ করে দিয়ে তো যে যার বাসায় ঢুকে গিয়ে নাম করো, বীজ নাম জপ করো, আমি যে বীজ নাম তোমাদের দিয়েছি। ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধের মতো এক সিচুয়েশন একদম। ওখানে বৈষ্ণব অস্ত্র প্রয়োগ করেছিল। অর্জুন জিজ্ঞেস করছে প্রভু এবারে কি অস্ত্র প্রয়োগ করবো, আর কিছু করার নেই, মাটিতে বসে বীজ নাম জপ করো। এতক্ষণ ধরে যে কোনো বান তারা মেরেছে কৌরব পক্ষ, আমি সব তোমাদের বলে দিচ্ছি, এই বান মারো, আর কিছু করার নেই, বৈষ্ণব অস্ত্র অ্যাটম। তখন ওই অর্জুনকে বললো সমস্ত অস্ত্র ত্যাগ করে দিয়ে মাটি বসে বীজ নাম জপ করো। তখন কিন্তু ভীম একটা মোটা বুদ্ধি, গায়ের জোর বেশি, ও গলা ঘোরাচ্ছে। তখন কৃষ্ণ তাকে গ্রহণ করে বসিয়ে রথ থেকে নামিয়ে, বসো নাম করো এখানে, মানে তুমি আমার কথার উপর দিয়ে যাচ্ছ, আমাকে উল্লঙ্ঘন করছো, গুরুবাক্য উল্লঙ্ঘন করছো, তোমার মৃত্যু অনিবার্য। জোর করে বসে নাম করাচ্ছে। একইভাবে ঠাকুর দেখুন এখানে একই ক্ষেত্রে তিনি বললেন সমস্ত অস্ত্র ত্যাগ করে তোমরা যে যার বাসায় ঢুকে গিয়ে তোমরা নাম জপ, বীজ নাম জপ করো, ও পরম পিতার কাজ পরম পিতা করবে। তারপরে ঘটনা শুনুন, এই যে পরম প্রেমময়। ঠিক যখন সন্ধ্যা হয়েছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সমস্ত বিরুদ্ধবাদীরা চক্রান্ত করে আশ্রম আক্রমণ করেছে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শত শত মুসলিম তারা আশ্রমকে ঢুকে পড়ছে। যে রাস্তা দিয়ে আসবে, ওই বাঁধের রাস্তাটা ছিল কর্দমাক্ত, বর্ষাকাল, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। ঠাকুর বললেন শোনো, আশ্রমের যে ঘর বাড়ি তৈরির ওই বালি আছে,
ওই বালি দিয়ে তারা যে পথটায় আসবে সেই পথটা ভালো করে মসৃণ করে দাও, ওদের আস্তে আসতে হবে, অসুবিধা হবে, আমার সন্তানরা আমার আশ্রমে আসছে। তাহলে দেখুন, যাকে মারতে আসছে তিনি বলছেন রাস্তাটাকে ভালো করে মসৃণ করে দাও, তাদের যেন আসার কোনো অসুবিধা না হয়। বলছে একটা বড় সার্চ লাইট অনন্ত মহারাজের ঘর থেকে একদম ওই দিকে ফেলে দাও, যেন ঠিক ওই সন্ধ্যের মুখে ওরা ঢুকবে, যেন পথটা যেন আলোকিত থাকে। এইবারে যখন ওই অনন্ত মহারাজের ঘর থেকে যখন সার্চলাইট, একটা দুরন্ত সার্চলাইট, ওই তখনকার দিনে একটা ওই এমন একটা জেনারেটর ছিল সমস্ত আশ্রমকে ওই লাইট আর জল সাপ্লাই দিত, বড় আশ্রম, ওটা অটলদা তিনি পরিচালনা করতেন, অটলদা। সেই অটলদাকে বলে তিনি ওই সার্চলাইটের ব্যবস্থা করলেন। দেখুন, আর বাকি আশ্রমবাসী কিন্তু রেগে মেগে তারা কিন্তু দাঁত কিড়মিড় করছে। কেন? ঠাকুরের একই সিদ্ধান্ত, তাকে মারতে আসছে, তিনি আশ্রমের পথ পরিষ্কার করে দিচ্ছেন, তাদেরকে ঢোকার পথ ক্লিয়ার করে দিচ্ছেন, মসৃণ করে দিচ্ছেন। আচ্ছা, আমরা হলে কি করতাম? তাহলে আমরা হলে কি করতাম? হয় আমরা তাকে সমস্ত টাকা পয়সা সম্পত্তি নিয়ে পালিয়ে যেতাম, নাহলে নিজ্ঞাত মৃত্যুবরণ করতাম। ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু দেখুন তাদেরকে আসার পথ পরিষ্কার করে দিচ্ছেন, যথারীতি ঠিক সময় তারা কিন্তু ওই আশ্রমে ঢুকছে। ইতিমধ্যে হঠাৎ করে কোথা থেকে তাহলে বালি দিয়ে দেওয়া হলো, পিচ্ছিল পথটা পরিষ্কার হয়ে গেছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আবার আশ্রম আক্রমণ করছে, আর সার্চ লাইটের আলোয় তারা পরিষ্কার দেখতে পাচ্ছে আশ্রম ঢুকে পড়ছে। সবাই ঘরে ঢুকে গেছে, মাঝখানে শুধু ঠাকুর দাঁড়িয়ে আছে, ওই দিব্যকান্তি তনু, তারা ওই জ্যোতির্ময় দেহ নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। ঠাকুর বলছে বীজ নাম জপ করো সবাই। যে মুহূর্তে তারা আশ্রমে তারা পজিশন নেবে, ঢুকবে, হঠাৎ করে কোথা থেকে ছ্যাপ ছ্যাপ করতে করতে ওই গোর্খা রেজিমেন্ট তারা এসে ওই পজিশন নিয়ে ফেলেছে। তৎকালীন ওই হিমায়তপুরে গোর্খা রেজিমেন্ট কোথা থেকে এসে তারা পজিশন নিয়ে ফেলেছে 8 জন গোর্খা রেজিমেন্ট, 8 থেকে 10 জন গোর্খা রেজিমেন্ট। আর গোর্খা রেজিমেন্ট হচ্ছে সব থেকে দুর্ধর্ষ রেজিমেন্ট, অত মারাত্মক হিংস্র যোদ্ধা তৎকালীন ওই পাবনা হিমায়তপুরে ছিল না, ওরা পজিশন নিয়ে ফেলেছে। আর যখনই ওই বিরুদ্ধবাদীরা যারা মুসলিমরা ছিল যখন দেখছে যে গোর্খা রেজিমেন্ট পজিশন নিয়ে ফেলেছে, ওদের হাতে কিন্তু তাদের মৃত্যু নিঘাত। কারণ একটা গোর্খা রেজিমেন্ট হাজার মানুষকে মেরে দেবে, এত দুর্ধর্ষ মারাত্মক ওরা ছিল। যে মুহূর্তে তারা ওই ছ্যাপ ছ্যাপ করতে করতে সমস্ত আশ্রমটাকে ঘিরে ফেললো ওই গোর্খা রেজিমেন্ট, তখন ওই মুসলিম যারা এসেছিলেন, বিরুদ্ধবাদীরা যারা আশ্রম ধ্বংস করতে ছিল, ঠাকুরকে মারতে ছিল, তারা পড়ি কি মরি করে ছুট পেছন দিকে। যখন ছুটে চলে যাচ্ছে তখন কার পড়ে গিয়ে হাত পা মাথা সবাই চোট লেগেছে, সবাই দিশেহারা বিভ্রান্ত হয়ে ছুট পিছন দিকে। আশ্রম পরিষ্কার, বিপদ মুক্ত। তখন গোর্খা রেজিমেন্টের যিনি হেড ছিলেন তিনি বলেন, ঠাকুর আশ্রম বিপদ মুক্ত, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আর কোনো বিপদ নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। এবারে এটা চলে যাওয়ার পরই পাশেই ছিল ব্রিটিশ ক্যাম্প, ব্রিটিশ মিলিটারি ক্যাম্প। ওখানকার যিনি কর্নেল সাহেব, লর্ড কর্নেল সাহেব ঠাকুরের কাছে এসেছেন আশ্রমে, তিনি খবর পেয়েছেন আশ্রম আক্রমণ করেছে মুসলমানরা। ঠাকুর আপনাদের জন্য, আমাদের জন্য কি আজ্ঞা বলুন? বলে তোমাদের আর কোনো কাজে লাগবে না, পরম পিতা যা করার করে দিয়েছে, কাম সেরে দিয়েছে, তোমাদের আর কোনো প্রয়োজন নেই। ঘটনা শেষ। সমস্ত আশ্রমবাসী বেরিয়ে একটা নিশ্চিন্তের একটা নিঃশ্বাস ফেললো। এইবার যারা ওই যে মুসলমান যারা চক্রান্ত করেছিল, দেখুন কেন তাকে প্রেমময় বলা হয়, যখন তাদের মধ্যে কিছু কিন্তু ভালো মানুষ ছিল, তারা আশ্রমে কাজ করত, দৈনিক মজুরে কাজ করত, তারা এবারে খেতে পায় না, আশ্রমে আসতে পারছে না, কারণ ওদের পাল্লায় পড়ে তারা ওই বিভ্রান্ত হয়ে চক্রান্তের পাল্লায় পড়ে তারাও তো ওইখানে যোগ দিয়েছিল। ঠাকুরের কাছে আসবে কি করে? যে আশ্রম তাদের দুমুটো অন্যের ব্যবস্থা করে দিয়েছিল, সেই ঠাকুরের বিরুদ্ধে তারা গেছে, ঠাকুরের কাছে আসতে পারছে না। এবার অনন্ত মহারাজ যখন রাস্তা দিয়ে যাচ্ছেন ডাক্তারি করতে, তখন ওই অনন্ত মহারাজকে ওই যারা বিরুদ্ধবাদীদের মধ্যে কিছু ভালো মানুষ ছিল তারা বলছে, আমাদের খুব ইচ্ছা প্রভুর কাছে যাবো, আশ্রমে ঠাকুরের সঙ্গে দেখা করবো, কিন্তু কোন মন নিয়ে যাবো? আমরা যে তাকে হত্যা করতে গিয়েছিলাম, তার আশ্রম পোড়াতে গিয়েছিলাম, ধ্বংস করতে গিয়েছিলাম, আমাদেরকে যাওয়া সাজে ওখানে? বলছে না গো না, তোমরা তাকে ভুল বুঝেছো, তোমরা জেলেই তিনি ক্ষমার জন্য পৃথিবীতে এসছেন। তাই যখন হযরত মুহাম্মদ এই যে প্রেমিক পুরুষের সঙ্গ করতে হয়, প্রেমিক সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনি প্রকট হবেন, আপনার মনে প্রেম জাগবে। এই প্রেমময়ের সঙ্গ করলে আপনার ভাই ভাই বিরোধ হবে না, সম্পত্তি নিয়ে হানানি হবে না, মামলা মোকদ্দমা হবে না, বাবা মাকে শ্রদ্ধা করতে ইচ্ছা করবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে হৃদয় সম্পর্ক করি ওটি একটা প্রেমিক পুরুষের সঙ্গ করলে। তাই আমরা দেখুন এতক্ষণ এই যে 4 ঘন্টা বসে আছেন, 5 ঘন্টা, কোনোটাই ব্যর্থ যাবে না, আপনার মধ্যে প্রেম জাগবে। কষ্ট হচ্ছে জানি আমাদের, কিন্তু কষ্ট করেও যদি বসে থাকেন ওই লাভটা কি হবে? একটু হলেও এখান থেকে প্রেম সঞ্চয় করতে পারবেন, কারণ তিনি প্রেমের মূর্ত প্রতীক।
তখন ওদের কিছু মানুষ যখন আশ্রমে এসছে ঠাকুরকে ক্ষমা চাইবার জন্য, ঠাকুর আমরা প্রচুর ভুল করেছি, আমাদের ভুলের ক্ষমা নেই, তখন বলছে শোন সেসব কথা পরে হবে, আমি এই ফিলান্থ্রপিতে বলে দিচ্ছি কিছু টাকা পয়সা নিয়ে গিয়ে আগে ছাল ফলের জন্য, মানে বাড়িতে হাঁড়ি চড়ে না, হাঁড়িতে জাল পড়ে গেছে, কেন ওই আশ্রম থেকে তারা করে কামড়ে খেত দৈনিক মজুরে। এই কথাটা বলার আগেই বলছেন আমি ফিলান্থ্রপিতে বলে দিচ্ছি কিছু টাকা পয়সা নিয়ে গিয়ে চাল ডাল নিয়ে গিয়ে তরি তরকারি নিয়ে আগে ছাল ফলের খাওয়ার ব্যবস্থা কর। তাহলে ঘটনাটা ভালো করে বুঝলেন, ভালো করে বুঝুন। যারা আশ্রম আক্রমণ করতে এলো, তাকে মারতে এলো, তিনি আশ্রমের পথ পরিষ্কার করে দিয়ে, ওখানে মিলিটারি এলো, সশস্ত্র বাহিনী, তারা কিন্তু পরিষ্কার করে দিয়ে তারা ক্লিন করে দিয়েছিল আশ্রমকে। তারা যখন আবার ক্ষমা স্বীকার করবে তাদের কাছে এলেন, তিনি বলছেন আগে টাকা পয়সা নিয়ে গিয়ে তাদের ছোটে ছাল পালেকে খাওয়া। এই হচ্ছে পুরুষোত্তম। তখন হযরত মুহাম্মদ যখন অজু করছেন তখন উটের নাড়ে বুড়ি একই জীবন তার মাথায় ফেলে দেওয়া হলো। দেখুন প্রেমিক পুরুষ, দেখুন একই জীবন, যখন অজু করছেন তার মাথায় উঠে নাড়ি বুড়ি ফেলে দেওয়া হলো, বিরুদ্ধ বাড়িতে চক্রান্ত করে তাকে হেনস্থা করবে। তখন হযরত মুহাম্মদ বলছেন, যখন আমিনা আর ফাতিমা এসে বলছে, ছেলে ওই হাসান হোসেন বলছে বাবা তুমি এক্ষুনি এদের ভৎস করে দাও, এদেরকে তুমি সর্বনাশ করে দাও, তুমি মৃত্যু হয়ে যায় ওই শব্দদেরকে। তখন হযরত মুহাম্মদ বলছেন দেখুন প্রেমিক পুরুষ, আজকে মুসলমান সম্প্রদায়ের মধ্যে এই প্রেম কোথায় গেল, কত বড় প্রেমিক পুরুষ দেখুন। তিনি বলছেন শোনো ফাতেমা, শোনো আমিনা, শোনো হাসান, শোনো হোসেন, খোদা তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে ক্ষমা করার জন্য। খোদার অভিশাপের থেকে আশীর্বাদের ক্ষমতা অনেক, খোদার অভিশাপের থেকে আশীর্বাদের ক্ষমতা অনেক। তিনি আমাকে আশীর্বাদ করতে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি ওদের অভিশাপ দিতে পারবো না। দেখুন প্রেমিক পুরুষ। চৈতন্য মহাপ্রভুকে আমরা মাথায় গুঁড়ে হাঁড়ি ফেলে তাকে মাথায় ফাটিয়ে দিয়ে আমরা তাকে কাজীর বিচারে তাকে চাবুক মেরেছি। তারপরও তিনি বলছেন কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন, সংসার ছাড়ুনি যাবে ছিন্ন হইলে মন। তখন তিনি প্রেম বিধান করছেন। এই হচ্ছে প্রেমিক পুরুষের জীবন। আসুন আমরা প্রত্যেক দিন একটু একটু করে তাঁর চরণে নিজেকে নিবেদন করব। তাকে খুশি করা ছাড়া আমাদের জীবনের আর কোনো জীবনের যোগ্য নেই। তাই প্রতিদিন যেন সমস্যারে আমরা প্রত্যেকে বলতে পারি অদ্য হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। তাই লাস্ট একটা বাণী বলি, এই কাজ করতে গেলে অনেক পাতা পথ বিপত্তি কিন্তু আসবে। আপনারা জানবেন পঞ্চানন সরকারের মতো ভক্ত মানুষের একমাত্র মেয়ে কিন্তু মারা গিয়েছিল। দেখুন 8 বছরের মেয়ে কিন্তু মারা গিয়েছিল। এই যে ঠাকুরের নারায়ণী কেরানি যাকে বলতেন ঠাকুর, এই প্রফুল্ল কুমার দাস, প্রফুল্ল কুমার দাসের মা কিন্তু গলায় দড়িতে আত্মহত্যা করেছিল। জানেন ঠাকুরের মতো ভগবানের পাশে বসে থাকতো, পায়ের তলায় বসে থাকতো, তার মা কিন্তু আত্মহত্যা করেছিল। ঠাকুরকে প্রশ্ন করে, ঠাকুর প্রফুল্ল কুমার দাসের মতো যিনি নারায়ণী কেরানি আপনি বলছেন তাকে নামিয়ে নিয়ে এসেছেন আপনার কাজের জন্য, তার মায়ের কেন দুর্দশা হলো? বলছে কার্যকারণ ছাড়া পৃথিবীতে কিছু ঘটে না। যখন ওর বাড়িতে প্রার্থনা হয় তখন ভেবে দেখিস মনি, প্রফুল্ল দাসকে বলছেন তোর মা কিন্তু জায়ের সঙ্গে ঝগড়া করে, জায়ের সঙ্গে গল্প করে, গ্রহ কিন্তু কাউকে ছাড়বে না। তাই আমরা দেখেছি ইষ্ট টানের অমোঘ নেশায় দেখবি কত গ্রহের ফের, খাবি খেয়ে পাল্টে যাবে দেখে শত ঝলক ঝেল। গ্রহ থাকবে, তাকে একমাত্র জন্মান্তরে গ্রহকে যদি কেউ খাবি খাওয়াতে পারে সেটা ইষ্ট। তাই ইষ্ট বা প্রিয় পরমে খুব বেশি টান না হলে মানুষের জন্মান্তরে গ্রহের হাত থেকে রেহাই নেই। তাকে ভালোবাসুন, তাকে বিশ্বাস করুন, তার প্রতি ঐকান্তিক অচ্যুত অনুরাগ নিয়ে চলতে থাকুন। আমি বলছি মা হই, জীবনে কোনো ভয় নেই। তাই তোমার মতো করবো পালন মরণ স্তব্ধ করে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান প্রশ্ন রাখুন, আমরা আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে পরবর্তীকালে ভিডিও বানানোর চেষ্টা করব।